ছেড়ে তিনি এখন চাওয়ালা, কারণ চায়ের সঙ্গে মিশে আছে সফলতার গল্প। একসময় যিনি চাকরি করতেন রাজধানীতে, এক কাপ চা বদলে দিয়েছে তার ভবিষ্যৎ। কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। যারা চাকরি করছে আমাদের ভাইরা, তাদের সবাইকে এইটাই মেসেজ দিতে চাচ্ছি যে সবাই উদ্যোক্তা হন। পড়াশোনা শেষে জুয়েল রানা যোগ দেন প্রাইভেট চাকরিতে, কিন্তু তিনি যেন তৃপ্ত হতে পারেননি। তাই চাকরি ছেড়ে নিজ উদ্যোগে শুরু করেন চায়ের ব্যবসা। প্রথম দিকে অনেকেরই ধারণা ছিল চা বিক্রি করে সফলতা সম্ভব নয়, কিন্তু সেই দোকানই হয়ে উঠেছে আজ সাফল্যের ঠিকানা। এই দোকানে নিয়মিত জমে ভিড় ও মাস শেষে কেনাবেচা দাঁড়ায় প্রায় 3 লাখের ওপর। তো এইটাই, আমি ব্যবসাটা আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল, তো আমি এখন স্বপ্নটা পূরণ করছি আল্লাহ উপর আল্লাহ। তো অবশ্যই আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো ফিডব্যাক পাচ্ছি এখানে এসে। তো এখানে চরপেশনে এত পরিমাণে যে আমার আইডিয়ার বাইরে, মানে আমার ধারণারও বাইরে এখানে চা প্রেমী আছে। আগে আমি ভাবছিলাম যে চায়ের দোকান কি এখানে চলবে কি চলবে না, কিন্তু এত পরিমাণে আমি সাড়া পাবো এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। বৈচিত্র্য আর পরিচ্ছন্নতা চর ফ্যাশনের এই চায়ের দোকানকে করেছে আলাদা। মালাই চা ও পোড়া রুটি এখানকার প্রথম পছন্দ। তাছাড়াও পাওয়া যায় অন্যান্য বাহারি চা। সকাল থেকে প্রায় গভীর রাত পর্যন্ত খোলা থাকাতে প্রতিদিন বিক্রি হয় কয়েকশো কাপ চা, যাতে প্রতিদিনের আয় হয় প্রায় 8 থেকে 10,000 টাকা। দৈনিক ইনকাম আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে মানে মিনিমাম পার ডেলি কোনো সময় 8,000, 10,000, 15,000 এরকম হচ্ছে ইনশাল্লাহ। ক্রেতারা জানান, পোড়া রুটি আর মালাই চায়ের টানে দূর দূরান্ত থেকে তারা বারবার ফিরে আসে জুয়েলের এই দোকানে। সবসময় লেগে থাকা ভিড় প্রমাণ করে তার সফলতা। যে মালাই চাটা বেস্ট ওয়ান, একটা মালাই চা সাথে পোড়া রুটিটা হইলে আর কোনো কথাই নেই। তো দুইটাই মোটামুটি প্যাকেজ 50 টাকা। তো 50 টাকার ভিতরে অনেক ভালো। সবাই দূর দূরান্ত থেকে আসে এই জায়গাতে। মূলত ওনায় যেটা করতেছে সেটা অনেক ভালো দিক, কারণ জব ছাইড়া দিয়া এরকম একটা কাজ করতেছে সবার জন্য, যে সবাই খায় জিনিসটাই পাইতেছে। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার সাহস রাখা দরকার। পরিকল্পনা, ধৈর্য ও পরিশ্রমে আসে সাফল্য। জুয়েল রানার এই উদ্যোগ হাজার বেকারদের দিয়ে যায় সেই আশার বার্তা। নিউজ ডেস্ক, RTV।